নমস্কার। আজকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে দেখো আমি দু রকমের রান্না করব, সেটা তোমাদেরকে দেখাবো। এই যে পাবদা মাছটা আমি আগে ধুয়ে দেখো মেখে টেখে রেখে দিয়েছি, লবণ হলুদ একটু লঙ্কার গুঁড়ো সর্ষের তেল দিয়ে এই যে মেখে রেখে দিয়েছি। এটা আমি শস্য পোস্ত দিয়ে রান্না করবো এই পাবদা মাছটা। আর এই চিকেনটা এই যে ধুয়ে রেখে দিয়েছি, এই চিকেনটা একটু মেখে রেখে দেবো। একটু লঙ্কার গুঁড়ো, না লবণটা দিয়েছি, এবার একটু হলুদের গুঁড়ো দেবো, হলুদের গুঁড়ো। আর এবার আমি দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে একটু চিকেনটা ভালো করে মেখে রেখে দেবো, 10-15 মিনিট রেখে দেবো, তাহলে মাংসটা বেশ মধ্যে ঝাল লবণটা ভালো ঢুকবে। এই যে চিকেনটা মাখানো আমার হয়ে গেল, এবার একটু রেখে দেবো। আর এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা এই যে গরম হয়ে গেছে। আগে পাবদা মাছটা রান্না করে নেব, তারপরে চিকেনটা রান্না করব। আর এই পাবদা মাছটা তেলে দিতে গেলে তো যা ভয় লাগে, আগে এই যে সাবধান হয়ে রয়েছে, এই যে এই ঢাকনাটা দিয়ে মুখ ঢেকে রেখেছি, যদি তেল ছুটে আসে মুখের মধ্যে। তেলটা দেখো গরম হয়ে গেছে, এই যে পাবদা মাছটা দিয়ে দিচ্ছি। দেখো মাছ কি ফাটা ফাটছে, দেখো সব অনেকক্ষণ মেখে রেখে দিয়েছিলাম তো, এই দেখো তেল একটু কমই ফাটছে, মাছটা একটু ঢাকনাটা দিয়ে ঢেকে রাখি। এবার একটু ঢাকনাটা তুলে মাছটা একটু উল্টিয়ে দিই, এই পিঠটা আবার ভেজে নিই। এই পিঠটাও দেখো ভাজা হয়ে গেছে, এই যে এইভাবে লাল লাল করে মাছগুলো ভেজে তুলে রাখবো আগে। আর এই দেখো, এটা কিন্তু আমার নিচে তলার রান্নাঘর, এই নিচে এই রান্নাঘরেই রান্না করি আমি বেশি। আমাদের দোতলাতেও রান্নাঘর আছে, সেখানে রান্না একটু কমই করি। আমাদের তো অনেক লোকজন, তো রান্না অনেক করা লাগে। আর নিচটা আমাদের একটু খোলামেলা আছে, এর জন্য নিচেই রান্নাটা করা হয় বেশি। আর দোতলা রান্না করে ওই টুকটাক জিনিস করা হয়, একটু টিফিন টিফিন করলাম, সেদিন করি। মোটে করে দোতলাতে একটু কমই করা হয় রান্না, নিচতলাতেই বেশি রান্না হয়। রান্না টান্না করা হয়, খাওয়া দাওয়া হয়। আবার খাওয়া দাওয়া রান্না সকালে খাওয়া দাওয়া সেরে সব রান্না নিয়ে চলে যায় দোতলার ঘরে, সেখানে আবার খাওয়া দাওয়া হয় দুপুরে। এই দেখো মাছগুলো আমার সব দেখো কি সুন্দর লাল লাল করে ভেজেছি, এইভাবে সব মাছগুলো ভেজে রাখবো বাবা। তো দেখো এই যে সব মাছগুলো এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে একটু সাদা জিরা দেবো, আর এই যে টমেটো দিয়ে দিলাম। আর এই যে মশলা দেখো, একটু জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, হলুদ, লবণ, এগুলো একটু জল দিয়ে একটু গুলে নেবো। এই যে সব এই মশলাগুলো একটু গুলে নিলাম। আর টমেটোও দেখো আমার একটু ভাজা করে নিলাম, লাল লাল করে টমেটোগুলো ভাজা করে নিলাম। এবার এই যে মশলাটা দিয়ে দেবো সব। পাবদা মাছটা কিন্তু রান্না করতে বেশি একটা টাইম লাগে না। এই যে দেখো, এবার একটু মশলাটা একটু কষিয়ে নেবো ভালো করে। গায়ে থেকে দেখো তেলটা ছেড়ে যাচ্ছে। আর আমি কটা কাঁচা লঙ্কা দেবো, তো কাঁচা লঙ্কার সেন্টটা খুব ভালো হয় মাছে। কাঁচা লঙ্কা দেবো, আর দেবো একটু এই যে ধনে পাতা। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই যে কাঁচা লঙ্কাটা পরে দিলে, ভাজলে তো বেশি একটা গন্ধ ছাড়াই না, কাঁচা লঙ্কাগুলো একটু পরে দিলে বেশ গন্ধটা খুব ভালো বেড়ায়। এবার কষানো হয়ে গেছে, এদিকে দেখো আমি গরম জলটা বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি যাতে হয়ে যায়। আর গরম জলটা দিলে একটু তাড়াতাড়িও হয়। অল্প করেই ঝোল দেবো, মাছগুলো যাতে একটু ভেজে, বেশি একটা ঝোল দেবো না, একটু মাখা মাখা করে রান্নাটা করবো। ঝোলটা এবার ফুটে গেছে, এই যে মাছগুলো সব ছেড়ে দেবো। কালারটা কিন্তু সুন্দর হয়েছে। এবার দেখো এই যে শস্য পোস্তর গুঁড়োটা এই যে উষ্ণ গরম জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, এই উষ্ণ গরম জলটা দিয়ে ভিজালে কি হয়, একটু তিতো ভাবটা থাকে না। এই যে এবার দিয়ে দিচ্ছি শস্য পোস্তর গুঁড়োটা।
আর দেবো একটু কাঁচা সরষের তেল। মাছটা এই যে রান্না আমার হয়েই এসছে, একটু পরে নামাবো মাছটা। তো দেখো আমার মাছটা রান্না হয়ে গেছে, এবার আমি ঢেলে ফেলবো। দেখো রংটাও বেশ সুন্দর হয়ে গেছে, আর মাছটা এই যে গায়ে গেয়েও লেগে গেছে গ্রেভিটা। গ্যাসটা বন্ধ করে দিয়ে এই যে মাছটা দেবো। খুব সুন্দর দেখো কালারটা হয়েছে। এবার আমি চিকেন কষাটা বসাবো। এ দেখো প্রথমে আমি তেলটা দিয়ে নিলাম, তেলটা দেখো গরম হয়ে গেছে, এই যে সাদা জিরে দিলাম একটু, সাদা জিরে দিয়েছি, আর এই কটা তেজপাতা দিলাম। আর পেঁয়াজ রসুন আমি কুচানোটাই দিই, বাটাটা খুব কম দিই, বাটাটা আমি দিই না। পেঁয়াজ রসুন গুলো ভালো করে ভেজে নেব। লবণ আর একটু হলুদের গুঁড়ো দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। পেঁয়াজ রসুনটা ওই যে ভাজাই হয়ে গেছে, একটু টমেটো দেবো, আর কটা কাঁচা লঙ্কাও দেবো। আর এই দেখো মশলা দিচ্ছি, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, আর লবণ, হলুদ, এগুলো একটু জল দিয়ে একটু গুলিয়ে নেবো। মশলাগুলো সব একটু জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার মশলাটা দিয়ে দেবো। এই যে মশলাটা ভালো করে কষিয়ে নেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার চিকেন গুলো সব দিয়ে দেবো। মশলার সাথে ভালো করে চিকেনটা ভালো করে নেড়ে, বেশি একটু ঢাকবো না, অল্প একটু ঢেকে দেবো, অল্প একটু ঢেকে দেবো। আর ঢাকা দিয়ে একটু মাঝে মাঝে একটু নেড়েও দেবো, গ্যাসটা একটু কমিয়ে দেবো। এই 10 মিনিট মতন ঢেকে ঢেকে রান্না করবো, তারপরে মাঝে মাঝে একটু খুলে আবার নেড়ে নেড়ে দেবো। এবার দেখো মাংস আমি কষাবো, মাঝে মাঝে আমি ঢাকনা তুলে একটু নেড়ে নেড়ে দিয়েছি। এখন মাংসটাকে একটু কষাবো, একটু ধনেপাতা দেবো। এবার মাংসটা ভালো করে কষাবো। এই যে জলটা শুকিয়ে গেছে, এই যে কষাতে কষাতে দেখো তেলটাও ছেড়ে গেছে। আর এই সাইডে দেখো আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি, মাংসতে দেবো, মানে ঝোলের জলটা দেবো। এই যে কষানোটা আমার হয়ে গেছে, দেখো মাংস তেল ছেড়ে দিয়েছে মাংসের গায়ে থেকে। এবার ঝোলের জলটা দিয়ে দেবো, গরম জল দিচ্ছি। এবার একটু ভালো করে ফুটবে, না ভালো ফুটালে তো মাংসটা টেস্টটা আসবে না। এবার ভালো করে একটু ফোটাবো, আর 5-7 মিনিট মতন ফোটাবো।
তো দেখো এই যে আমার রান্নাটা দেখো হয়ে এসছে। এখন একটু আমি দেব গরম মশলা, দেব গরম মশলা। এই যে গরম মশলাটা দিচ্ছি, গরম মশলাটা দিয়ে একটু নেড়ে নেবো ভালো করে। একটু কষা কষাই রান্না করলাম, চিকেন কষা তো, আবার ঝোলটা রাখলে অত ভালো লাগে না খেতে। আর রান্নাটা দেখো কি সুন্দর হয়েছে, গরম মশলাটা দিলাম, খুব সেন্ট বেরিয়েছে। গরম মশলা আমি বাড়িতেই বানিয়ে নিই, একটু মশলা টশলা দিই, গরম মশলা একটু অন্য মশলাও দিই, দিয়ে গরম মশলাটা তৈরি করি, মিক্সিতে গুঁড়ো করে নিই। এবার ঢেলে ফেলাবো। গ্যাসটাও বন্ধ করে দিই, আমার রান্না হয়ে গেছে সব। তো দেখো আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। তা আমার এই রান্নার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।